শুধু আফসোস হচ্ছিল যে এত মজার একটি আচার আমি আগে কেন বানাইনি। যাই হোক, ঝাল ঝাল এই বোম্বাই মরিচের আচার খেতে এত মজা, আপনি খিচুড়ি বা ভাত যা দিয়েই খাবেন না কেন বা শুধু খেলেও অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে এই বোম্বাই মরিচের আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর বছর জুড়ে এই আচারটি ভালো থাকবে যদি কিছু টিপস ফলো করেন। তো প্রথমেই একটা কড়াই গরম করে নিয়েছি, তারপর সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা যখন হালকা গরম হবে ঠিক তখনই পাঁচফোড়ন দিয়ে দেব। আস্ত পাঁচফোড়ন দিয়েছি আর এখানে রসুন দিয়েছি, রসুনের উপরের খোসাগুলো ফেলে দিয়েছি আর খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, একদমই গায়ে কিন্তু পানি ছিল না। তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এই যে সরিষার তেল যেহেতু দিয়েছি একটু ফেনা ফেনাও উঠেছে, আগের থেকে তেঁতুলের কাঁধ বানিয়ে রেখেছিলাম, বিচি কিন্তু ফেলে দিয়েছি। তারপরে সেই তেঁতুলের কাঠগুলা আমি দিয়ে দিলাম তেলের উপরে। এখন বিট লবণ আর রান্নার লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনিও ব্যবহার করেছি আমি এখানে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন মানে স্বাদ অনুযায়ী। আর একটু কালারের জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি যাতে সুন্দর একটি কালার আসে। আর এটা ভিনেগার দিয়েছি, এটা কিন্তু অনেকে আবার পানি ভেবে ভুল করবেন, আমি কিন্তু ভিনেগার দিয়েছি। যাই হোক, তারপরে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই তেঁতুল রসুন আর সব মশলাগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে, মানে একটু ভুনা ভুনা করে নিতে হবে। তারপরে এখানে দুইটা বোম্বাই মরিচ আমি একটু কেটে রেখেছিলাম, মানে অনেক সুন্দর একটু ঝাল আর সুঘ্রাণের জন্য এই বোম্বাই মরিচ দুইটা আমি দিয়ে আবারও মিনিট খানিকের মতো এটাকে ভেজে নেব। তারপরে যে আস্ত বোম্বাই মরিচগুলো আমি ধুয়ে রেখেছি সেই মরিচগুলাই দিয়ে দিলাম। এই মরিচগুলো আমি কিন্তু মাঝখান থেকে চিড়ে দিয়েছি, একদম দুই ফালি করে দিইনি। আর মরিচগুলো আস্তও আছে, শুধু মাঝখান থেকে চিড়ে দিয়েছি যাতে ঝাল আর ঘ্রাণটা অনেক সুন্দরভাবে বের হয়। তো এখন শুধু একটু রান্না করার পালা। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ অবশ্যই কম দিবেন, বেশি চুলার আঁচ দিলে কিন্তু আচারটা পুড়ে যাবে আর অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। একটু কম জালে এই আচারটা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর রসুনগুলো যখন সেদ্ধ হয়ে গেছে আর ঝালের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে পারবেন আচারটা তৈরি হয়ে গেছে। চুলার আঁচটা এ পর্যায়ে অফ করে দিয়েছি। আর দেখুন ঠান্ডা হওয়ার পরে আমার আচারটা কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু আপনারা ভাত খিচুড়ি সব কিছু দিয়েই খেতে পারবেন। আর এই আচারটা বছর জুড়ে ভালো থাকবে। কাচের একটা বয়মে রেখে দিবেন, আচারে ভেজা চামচ বা হাত লাগাবেন না, তাহলে বছর জুড়ে এই আচার ভালো থাকবে। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।